দেখুন, আজকে কুয়ালালামপুর এয়ারপোর্টে একজন বাংলাদেশি ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। সে বাংলাদেশ থেকে প্রায় মালয়েশিয়ান রিঙ্গিত ৮৫,০০০ রিঙ্গিতের মতো ওষুধ নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে। আর মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কি করছে, সন্দেহমূলক তাকে ধরছে, ধরে তার ব্যাগ চেক করে দেখলো যে প্রায় মালয়েশিয়ান রিঙ্গিত ৮৫,০০০ রিঙ্গিতের মতো তার কাছে ওষুধ আছে। সেই ওষুধের ভিতরে কিছু ওষুধ হচ্ছে যে আপনার প্যারাসিটামল, কিছু বেশিরভাগ হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ বলতেছে যে ধারণা করা হচ্ছে যে এই ওষুধগুলো তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে। অর্থাৎ আমাদের এখানে অনেকগুলো বাংলা দোকান আছে, দেখেন না, সে বাংলা দোকানে মাঝে মধ্যে আমরা যাই, আমাদের কাছে প্যারাসিটামল বিক্রি করে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিক্রি করে। এই ওষুধগুলো এনে বিভিন্ন দোকানে তারা সাপ্লাই করে। এগুলো সম্পূর্ণ মালয়েশিয়াতে অবৈধ। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসি সেই কথাগুলো একটু শোনেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনি বাংলাদেশে গেছেন, বাংলাদেশ থেকে আসার পথে আপনি এয়ারপোর্টে হয়তো একটু অপেক্ষা করছেন, আপনি মালয়েশিয়াতে চলে আসবেন, আপনার কাছে কোনো সরঞ্জাম নেই, অর্থাৎ কোনো জিনিস আনার মতো নেই। তখন একটা গ্রুপ আছে, এই গ্রুপটা আপনার ব্রেনটাকে ওয়াশ করে, বা আপনি তো মালয়েশিয়াতে চলে যাচ্ছেন, খালি চলে যাচ্ছেন, কোনো কিছু নিচ্ছেন না, এই যে আমাদের এখানে একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে কিছু ওষুধ আছে, ওষুধটা একটু নিয়ে যান, আপনাকে আমরা কিছু টাকা দেবো, বা আপনি তো খালি হাতেই যাচ্ছেন। হ্যাঁ, আর ওষুধটা নিয়ে যাইলে কী হইব, এখানে তো অবৈধ কোনো কিছু নেই। এখন আপনাকে ৩০০ রিঙ্গিত বা ৪০০ রিঙ্গিত দেখাইলে আপনি কি করতেছেন, অনেক ক্ষেত্রে আপনি লোভে পড়ে যাচ্ছেন, আপনি ওষুধটা নিয়ে আপনি কুয়ালালামপুর এয়ারপোর্টে আসতেছেন। এখানে আসার পর অনেক ক্ষেত্রে আপনি গ্রেপ্তার হচ্ছেন। এখন আপনি যে গ্রেপ্তার হচ্ছেন তাতে লস কার হচ্ছে? আপনার লস হচ্ছে, আপনার ফ্যামিলির লস হচ্ছে, আপনি কষ্ট পাইতেছেন। ওই যারা আপনার কাছে ওষুধগুলো দিচ্ছে তারা কি হচ্ছে, তারা সেখান থেকে সরে পড়ছে, তাদেরকে আপনি ধরতেও পারবেন না, এবং কি ইমিগ্রেশন বিভাগও ধরতে পারবে না। সেম ওয়েতে যারা বাংলাদেশে যাচ্ছে অনেক ক্ষেত্রে, তাদের কাছে কি করতেছে, ভাই আপনি তো তেমন কিছু নিচ্ছেন না, এই যে কিছু শ্যাম্পু আমাদের, কিছু সাবান আছে আমাদের, তারপরে একটা স্বর্ণের বিস্কুট দিচ্ছি, এটা নিয়ে আর এয়ারপোর্টে পৌঁছাই দিবেন। হ্যাঁ, সেখানে আমাদের লোক আসবে, আপনাকে আমরা ৩০০ রিঙ্গিত দিয়ে দেবো, বিমান ভাড়ার কিছু পয়সা তো ভাই উঠে আসবে। এভাবে কথাগুলো বলে আপনার ব্রেনটা ওয়াশ করে অনেক ক্ষেত্রে এগুলো দিচ্ছে। ভাই, আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্টে গ্রেপ্তার হন, কিংবা মালয়েশিয়ান এয়ারপোর্টে আপনি গ্রেপ্তার হয়ে যান কোনো কারণবশত, যেই লোকগুলো আপনার কাছে এই স্বর্ণের বাট্টা দিচ্ছে কিংবা এই জিনিসগুলো দিচ্ছে, এই লোকগুলো কি আপনাকে ছুটানোর জন্য যাবে? জীবনও যাবেন আপনাকে ছুটানোর জন্য। তাই এই কাজগুলো করতে যাবেন না। আমার আগের ভিডিওগুলো তো বলছি, এই যে আজকে যে লোকটাকে ধরছে, মনে তো হইতে পারে এই লোকটার কাছে কেউ মানে ভোগা সোগা দিয়া তার ব্রেনটাকে ওয়াশ করিয়া এই ওষুধগুলা দিয়ে দিছে, এমনও তো এটা হইতে পারে, আমরা এখনো শিউর না। এখন এই লোকটা বিপদে পড়বে, যদি এই লোকটা সাধারণ শ্রমিক হয়ে থাকে, এই লোকটা বিপদে পড়বে। কারণ যারা বড় বড় রাখা বোয়াল আছে, যারা বড় বড় এই যে ডিলার আছে, যারা এই ব্ল্যাক মার্কেটের সাথে জড়িত আছে, তারা কেউ কখনো সরাসরি ওষুধগুলো নিয়ে আসবে না, তারা এগুলো করে না। তারা এগুলো করায় কাকে দিয়ে? আপনাকে দিয়ে আর আমাকে দিয়ে করায়, সাধারণ মানুষদেরকে দিয়ে করায়, একটু বোকাশোকা দিয়ে এগুলো করায়। ধরা পড়লে ওই লোকটা ধরা পড়বে, আমার কি? এই কারণে আমি বলতেছি যে এই লোকটা সাধারণ মানুষ হইতে পারে, কারণ যদি একজন সাধারণ মানুষ না হয় সে কখনো এই ওষুধগুলো আনবে না। আজকে সেই লোকটা ধরা পড়ছে, বিপদে পড়লে সেই লোকটা বিপদে পড়বে, ওরা কেটে গেছে। তাই কখনো বাংলাদেশে যাওয়ার সময় কিংবা আসার সময় এয়ারপোর্টে এক ধরনের চক্র আছে, আপনাকে বোকাশোকা দেবে, বা এই কাজটা করেন, এই কাজটা করেন, নিয়ে যান, এগুলো করবেন না। মানে অল্প কিছু টাকার জন্য মালয়েশিয়া থেকে আপনি স্বর্ণ নিয়ে যাবেন না। এক্ষেত্রে যেভাবে দেশের লস হচ্ছে, তখন আপনারও লস হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। জানি অনেকে আজকে এই ভিডিও নিয়েছে গালিগালাজ করবেন, কারা গালিগালাজ করবেন সেটা আপনারা বুঝে নেন, করবে। ভিডিওটি শেয়ার করবেন, যদি রিপোর্ট মারে শেয়ার করার মাধ্যমে এই রিপোর্টে কাজে আসবে না। আল্লাহ হাফেজ।